সুন্দর সুন্দর ফুল অর্থাৎ গুলগুল বানিয়ে সঙ্গে করে নিয়ে যান। সত্যযুগে দৈবী পরিবার হবে, কিন্তু এমন ঈশ্বরীয় পরিবার হতে পারে না। বাচ্চারা, তোমরা হলে এখন অসীম জগতের সন্ন্যাসীও, আবার রাজযোগীও। রাজত্ব নেওয়ার জন্য পড়ছ। ওম শান্তি। এ হলো স্কুল বা পাঠশালা। কাদের পাঠশালা? আত্মাদের পাঠশালা। এ তো অবশ্যই ঠিক যে আত্মা শরীর ব্যতীত কিছু শুনতে পারে না। যখন বলা হয় যে আত্মাদের পাঠশালা, তখন বোঝা উচিত আত্মা শরীর ছাড়া তো বুঝতে পারে না। তখন আবার বলতে হবে জীবাত্মা। এখন জীবাত্মাদের পাঠশালা তো সবই। তাই বলা হয় যে এ হলো আত্মাদের পাঠশালা, আর পরমপিতা পরমাত্মা এসে পড়ান। ওটা হলো পার্থিব পড়াশোনা, এ হলো আত্মিক পড়া, যা অসীম জগতের পিতা এসে পড়ান। তাই এ হলো গডফাদারের ইউনিভার্সিটি, ভগবানবাচ, তাই না? এটা ভক্তিমার্গ নয়, এ হলো পড়াশোনা। স্কুলে পড়াশোনা হয়, ভক্তি তো মন্দির ইত্যাদি স্থানে হয়। এখানে কে পড়ায়? ভগবানবাচ। আর কোনো পাঠশালায় ভগবানবাচ হয়ই না। শুধুমাত্র এই একটাই জায়গা আছে যেখানে ভগবানবাচ হয়। উচ্চ থেকে উচ্চতম ভগবানকেই জ্ঞান সাগর বলা হয়। তিনি জ্ঞান দিতে পারেন, আর বাকি সবই হলো ভক্তি। ভক্তির বিষয়ে বাবা বুঝিয়েছেন যে এতে কোনো সদ্গতি হয় না। সকলের সদ্গতি দাতা এক পরমাত্মা, তিনি এসে রাজযোগ শেখান। আত্মা শরীরের দ্বারা শোনে, আর কোনো নলেজ ইত্যাদিতে ভগবানবাচ নেই। একমাত্র ভারতই হলো সেই স্থান যেখানে শিবরাত্রি পালন করা হয়। ভগবান তো নিরাকার, তাহলে শিবরাত্রি কিভাবে পালন করে? জন্মদিন তো তখন হয় যখন শরীরে প্রবেশ করে। আত্মা যখন শরীরে প্রবেশ করে, বাবা বলেন আমি তো কখনো গর্ভে প্রবেশ করি না। তোমরা সবাই গর্ভে প্রবেশ করো, 84 জন্ম নাও। সর্বাপেক্ষা অধিকবার জন্মগ্রহণ করে এই লক্ষ্মীনারায়ণ 84 জন্ম নিয়ে আবার শ্যামবর্ণের গায়ের ছেলে হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ বলো আর রাধাকৃষ্ণ বলো। রাধাকৃষ্ণ হলো শৈশবকালে। তারা যখন জন্মগ্রহণ করে তখন স্বর্গে জন্ম নেয়, যাকে বৈকুণ্ঠও বলে। সর্বপ্রথম জন্ম হয় ওনার, অর্থাৎ ব্রহ্মার। তাই 84 জন্ম ইনিই নেন। শ্যাম আর সুন্দর, সুন্দর তথা পুনরায় শ্যামবর্ণের। কৃষ্ণ সকলের কাছে অতি প্রিয়। কৃষ্ণের জন্মই তো হয় নতুন দুনিয়ায়। পুনরায় জন্ম নিতে নিতে এসে পুরানো দুনিয়ায় পৌঁছায়, তখন শ্যাম হয়ে যায়। এই খেলাই হলো এমন। ভারত প্রথমে শতপ্রধান সুন্দর ছিল, এখন কালো অর্থাৎ তমপ্রধান হয়ে গেছে। বাবা বলেন এত সব আত্মারা হলো বাবার সন্তান, এখন সকলে কামচিতায় বসে কালো হয়ে গেছে। আমি এসে সকলকে ফিরিয়ে নিয়ে যাই। এই সৃষ্টিচক্র এরকমই। ফুলের বাগিচাই পুনরায় কাটার জঙ্গলে পরিণত হয়। বাবা বোঝান, বাচ্চারা তোমরা কত সুন্দর বিশ্বের মালিক ছিলে, এখন পুনরায় তৈরি হচ্ছ। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, তারা 84 জন্ম ভোগ করে পুনরায় এমন তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের আত্মা এখন পড়ছে। তোমরা জানো যে সত্যযুগে অপার অর্থাৎ অসীম শোক রয়েছে, সেজন্য কখনো বাবাকে স্মরণ করার প্রয়োজনও পড়ে না। বলাও হয় দুঃখে স্মরণ সকলেই করে। কার স্মরণ? বাবার। এ তো সবকে স্মরণ করতে হবে না। ভক্তিতে কত স্মরণ করে, কিছুই জানে না। কৃষ্ণ কখন এসেছে, তিনি কে, কিছুই জানে না। কৃষ্ণ আর নারায়ণের মধ্যে প্রভেদ কি, তাও জানে না। শিব বাবা হলেন সর্বোচ্চ, আবার তার নিচে হলো ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তাদেরকে দেবতা বলা হয়। লোকেরা তো সকলকেই ভগবান বলে সম্বোধন করে, সর্বব্যাপী বলে দেয়। বাবা বলেন সর্বব্যাপী তো মায়া, 5 বিকার, যা প্রত্যেকের ভিতরেই রয়েছে। শতযুগে কোনো বিকার থাকে না। মুক্তিধামেও আত্মা পবিত্র থাকে, অপবিত্রতার কোনো কথাই নেই। তাই এই রচয়িতা বাবাই এসে এখন নিজের পরিচয় দেন, আদি মধ্য অন্তের রহস্য বোঝান, যার ফলে তোমরা আস্তিক হয়ে যাও। তোমরা একবারই আস্তিক হও, তোমাদের এই জীবন দেবতাদের থেকে উত্তম। স্মরণও করা হয় যে মনুষ্য জীবন অতি দুর্লভ, আর যখন পুরুষোত্তম সঙ্গম যুগ হয় তখন তা হিরে তুল্য হয়ে যায়।
লক্ষ্মী নারায়ণকে তাদের জীবনকে হিরেতুল্য বলা যাবে না। তোমাদের জন্ম হলো হিরেতুল্য, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, এরা হলেন লক্ষ্মী নারায়ণ দৈবী সন্তান। এখানে তোমরা বলো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের পরাণ, কারণ তিনি জ্ঞানের সাগর, তাই না? তিনি রাজযোগ শেখান। এই জ্ঞান তো এই একবারই পুরুষোত্তম সঙ্গম যুগে পাওয়া যায়। এ হলো উত্তম থেকে উত্তম পুরুষ, অর্থাৎ আত্মা হওয়ার যুগ, যাকে দুনিয়া জানেই না। সকলেই কুম্ভকর্ণের মতো অজ্ঞানতার নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে, সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই বাচ্চারা, এখন তোমরা কারোর সাথেই সম্বন্ধ রেখো না। বলা হয় না যে অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে তবে দেহ প্রসারিণী হয়ে জন্ম হয়। অন্তিম সময়ে শিব বাবার স্মরণ করলে নারায়ণের বংশের অর্থাৎ বৈষ্ণব কুলে আসবে। এই সিঁড়ি একদম সঠিক, লিখিত আছে। আমরা অর্থাৎ ব্রাহ্মণ তথা দেবতা, আবার তথা ক্ষত্রিয় ইত্যাদি, অর্থাৎ ভগবান এসে এখন 3 ধর্ম স্থাপন করেন। এই সময় হলো রাবণ রাজ্য, যখন নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে অন্য ধর্মে আটকে পড়েছ। এই সমগ্র দুনিয়াই এখন লঙ্কা, এছাড়া স্বর্ণ লঙ্কা বলে কিছু ছিল না। বাবা বলেন তোমরা নিজেদের থেকেও বেশি আমার গ্লানি করেছ, নিজেদের জন্য 84 লক্ষ আর আমাকে কণায় কণায় অর্থাৎ অনুপরমাণুতে বলে দিয়েছ। এমন অপকারের উপরেও আমি উপকার করি। বাবা বলেন তোমাদের কোনো দোষ নেই, এ হলো ড্রামার খেলা। শতযুগের শুরু থেকে নিয়ে কলিযুগের অন্তিম পর্যন্ত এই খেলা চলে, যাকে আবার রিপিট হতেই হবে। একে বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারে না। তোমরা সকলেই হলে ব্রহ্মা কুমার কুমারী, তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান। তোমরা ঈশ্বরীয় পরিবারে বসে রয়েছ। শতযুগে হবে দৈবী পরিবার। এই ঈশ্বরীয় পরিবারে বাবা তোমাদের লালন পালন করেন, পঠন পাঠনও করান, আবার ফুল বানিয়ে সঙ্গে করে নিয়েও যাবেন। তোমরা পড়ো মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য। গ্রন্থ সাহেবে রয়েছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না, তাই পরমাত্মাকে জাদুঘরও বলা হয়। নরককে স্বর্গে পরিণত করা এ তো জাদুরই খেলা, তাই না? স্বর্গ থেকে নরকে পরিণত হতে 84 জন্ম লাগে, আবার নরক থেকে স্বর্গ 1 সেকেন্ডই হয়ে যায়। 1 সেকেন্ডে জীবন মুক্তি। আমি আত্মা, আত্মাকে জেনেছি, বাবাকে জেনে নিয়েছি। আর কোনো মানুষ অর্থাৎ অজ্ঞানী জানে না যে আত্মা কি। গুরু অনেক, সদ্গুরু এক। বলা হয় না যে সদ্গুরু হলেন অকাল মূর্তি। সদ্গুরু হলেন একজনই, তিনি পরমপিতা পরমাত্মা। কিন্তু গুরু তো অনেক, নির্বিকারী তো কেউই নয়, সকলেই বিকার থেকে জন্ম নেয়। এখন রাজধানী স্থাপিত হচ্ছে, তোমরা সকলেই এখানে রাজত্ব প্রাপ্ত করার জন্য পড়ছ। তোমরা হলে রাজযোগী, অসীম জগতের সন্ন্যাসী। ওই সমস্ত হরযোগীরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী। বাবা এসে সকলের সদ্গতি করে সবাইকে সুখী করে দেন। আমাকেই বলা হয় সদ্গুরু অকাল মূর্তি। ওখানে আমরা ঘন ঘন শরীর ত্যাগ আর গ্রহণ করি না, ওখানে কাল গ্রাস করে না। তোমাদের আত্ম অবিনাশী, কিন্তু পতিত আর পাবন হয়ে যায়। আত্মা নির্লিপ্ত অর্থাৎ লেপ ছেপহীন। ড্রামার রহস্য বাবাই বোঝান, রচয়িতাই রচনার আদি মধ্য অন্তের রহস্যকে বুঝেন, তাই না? তিনি হলেন জ্ঞানের সাগর, তোমাদের একমাত্র পিতা। তিনিই তোমাদেরকে মনুষ্য থেকে দেবতা মুকুটধারী বানান। তোমাদের জন্ম তো করিতুল্য ছিল, এখন তোমরা হিরেতুল্য তৈরি হচ্ছ। বাবাই তো ব্রাহ্মণ তথা দেবতা, শূদ্র তথা ব্রাহ্মণ, হামসো সুহাম এই মন্ত্রের অর্থ বুঝিয়েছেন। ওরা অজ্ঞানী, বলে যে আত্মাই পরমাত্মা তথা পরমাত্মাই আত্মা, অর্থাৎ আমি সেই আমি। বাবা বলেন আত্মাই পরমাত্মা কি করে হতে পারে? এ তো ভক্তির অন্ধকার। বাবা তোমাদের বোঝান। আমরা অর্থাৎ আত্মারা এই সময় হলাম ব্রাহ্মণ, আবার আমরা আত্মারা ব্রাহ্মণ তথা দেবতা হব, পুনরায় তথা ক্ষত্রিয় হব, আবার শূদ্র তথা ব্রাহ্মণ হব। সর্বাপেক্ষা উচ্চ জন্ম হলো তোমাদের, এটা হলো ঈশ্বরীয় আলয়। তোমরা কার কাছে বসে আছো? মাতা পিতার কাছে, সকলেই ভাই বোন। বাবা আত্মাদের শিক্ষা দেন,
তোমরা সকলেই আমার সন্তান, অবিনাশী উত্তরাধিকারের অধিকারী। তাই পিতা পরমাত্মার কাছ থেকে সকলেই উত্তরাধিকার নিতে পারে। আবাল বৃদ্ধ ছোট বড় সকলেরই বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার রয়েছে। তাই বাচ্চাদেরও এটাই বোঝাও, নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো, তবেই পাপ কেটে যাবে, জন্ম জন্মান্তরের পাপ কাটবে, আত্মা শক্তিশালী হয়ে যাবে। ভক্তি মার্গের মানুষেরা তো একথা কিছুই বুঝতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। আজকের রাত্রি ক্লাস, বাচ্চারা বাবাকে জানেও আর বুঝেও যে বাবাই পড়াচ্ছেন, ওনার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাবে। কিন্তু মুশকিল হলো এই যে মায়া ভুলিয়ে দেয়, কোনো না কোনো বিঘ্ন চলে আসে, যার ফলে বাচ্চারা ভয় পেয়ে যায়। তার মধ্যেও প্রথম নম্বরের বিকারে অর্থাৎ কাম পতিত করে দেয়, চোখ ধোকা দিয়ে দেয়। এখানে চোখ উপরে ফেলার কোনো ব্যাপার নেই। বাবা জ্ঞান নাত্র প্রদান করেন, জ্ঞান আর অজ্ঞানতার লড়াই চলে। জ্ঞান হলো বাবা আর অজ্ঞান হলো মায়া। এদের লড়াই অত্যন্ত তীক্ষ্ণ। অধঃপতনে গেলেও বুঝতে পারে না, আবার অনুভবও করে যে আমি পতিত হয়ে গেছি, আমি নিজের অনেক ক্ষতি করেছি। মায়া যদি একবার হারিয়ে দেয় তখন আবার উপরে চড়া খুবই মুশকিল হয়ে যায়। অনেক বাচ্চারা বলে আমরা যখন ধ্যানে যাই কিন্তু তখনও কিন্তু সেখানে মায়া প্রবেশ করে, জানতেও পারা যায় না। মায়া চুরি করাবে, মিথ্যা বলাবে, মায়া কি না করায় আর তা জিজ্ঞাসা করো না। নোংরা অপবিত্র করে দেয়, ফুল হতে হতে আবার ছিছি অপবিত্র হয়ে যায়। মায়া এত শক্তিশালী যে প্রতি মুহূর্তে পতনের দিকে নিয়ে যায়। বাচ্চারা বলে বাবা আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই। পুরুষার্থ করান বাবা, তিনি তো একজনে, কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তাহলে সে পুরুষার্থ করতে পারে না। এর জন্য কারোর কাছে বিশেষ আনুকূল্যও পেতে পারে না। আর না অতিরিক্ত পড়ান বাবা। লৌকিক পড়াই তো এক্সট্রা করে পড়ানোর জন্য আলাদাভাবে টিচারকে ডাকা হয়। বাবা তো ভাগ্য তৈরির জন্য সকলকে একই রকম একরস পড়াশোনা করান। এক একজনকে আলাদা আলাদা কিভাবে পড়াবেন? তার কত অগণিত বাচ্চা। লৌকিক পড়ায় যদি কোনো ধনী ব্যক্তির সন্তান হয় আর অধিক ব্যয় করতে পারে তবে তাকে আলাদাভাবে অতিরিক্ত পড়ানো হয়। শিক্ষক জানে যে এই বাচ্চা ডাল, পড়াশোনায় মাথা কম, তাই তাকে পড়িয়ে স্কলারশিপ পাওয়ার যোগ্য করে তোলে। এই বাবা এমন করেন না, তিনি তো সকলকেই একরস অর্থাৎ সমানভাবে পড়ান। ওটা হলো টিচারের অতিরিক্ত পুরুষার্থ করানো। ইনি তো কাউকে অতিরিক্ত পুরুষার্থ করান না। এক্সট্রা পুরুষার্থ মানেই হলো টিচারের কিছু কৃপা করা। যদিও এর জন্য পয়সা নেয়, বিশেষ সময় দিয়ে পড়ায়, তাই সে বেশি পড়ে বুদ্ধিমান হয়ে যায়। এখানে তো বেশি কিছু পড়ার কোনো ব্যাপার নেই। ওনার তো একটাই কথা, একটাই মহামন্ত্র দেন, মনমনা ভবর। স্মরণের দ্বারা কি হয় বাচ্চারা তা তো তোমরা বোঝো। বাবাই পতিত পাবন, তোমরা জানো যে তাকে স্মরণ করলেই আবার পবিত্র হয়ে যাব। আচ্ছা, গুড নাইট। ধারণার জন্য মোক্ষ সার। 1 নম্বর, সমগ্র দুনিয়াই এখন কবরে পরিণত হবে। বিনাশ সম্মুখে এসে গেছে, তাই কারুর সঙ্গে সম্বন্ধ রেখো না। অন্তিম সময়ে যেন একমাত্র বাবাই স্মরণে থাকে। নাম্বার 2, শাম থেকে সুন্দর, পতিত থেকে পবিত্র হওয়ার এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষের অর্থাৎ আত্মার উত্তম হওয়ার এটাই সময়। সদা এই স্মৃতিতে থেকে নিজেকে করি থেকে হিরেতুল্য বানাতে হবে। আজকের বরদান, জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন প্রাপ্তকারী পদ্মা পদমপতি ভব। জ্ঞানধন স্থূলধনের প্রাপ্তি সতই করায়। যেখানে জ্ঞানধন আছে সেখানে প্রকৃতি সততই দাসী হয়ে যায়। জ্ঞানধনের দ্বারা প্রকৃতির সব সাধন সততই প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য জ্ঞানধন হলো সকলের ধনের রাজা। যেখানে রাজা আছে
সেখানে সর্বপদার্থ অবশ্যই প্রাপ্ত হয়। এই জ্ঞান ধনই পদ্মা পদমপতি বানিয়ে দেয়, পরমার্থ আর ব্যবহারকে স্বাভাবিকভাবেই প্রমাণ করায়। জ্ঞান ধনে এত শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজাদেরও রাজা বানিয়ে দেয়। আজকের স্লোগান, আমি হলাম কল্পকল্পের বিজয়ী আত্মা। এই আত্মিক নেশা ইমোর্স থাকলে মায়াজিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।